এবার ট্রাম্পের পররাষ্ট্র নীতি নিয়ে হিমশিম খাচ্ছে জার্মানি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রান্স আটলান্টিক সম্পর্ক সহ নানা বিষয়ে ট্রাম্পের নেওয়া পদক্ষেপে বেকায়দায় পড়ছে দেশটি। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার নেয়া নানান নীতিতেই বেকায়দার তালিকায় রয়েছে এবার জার্মানিও। গেল সপ্তাহে জার্মানির মিউনিকে অনুষ্ঠিত সিকিউরিটি কনফারেন্স জার্মান রাজনীতিবিদদের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জার্মানির রাজনীতিবিদদের কট্টর ডানপন্থী দল এএফডিকে পাশে সরিয়ে না রেখে সহযোগিতা করার কথাও বললেন তিনি। এর কয়েকদিন পর সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। ইউক্রেন যুদ্ধ বিষয়ে এই আলোচনার টেবিলে ইউরোপের কোনো নেতাকে দেখা যায়নি। এদিকে ইউক্রেনকে সহায়তা করার বিনিময়ে দেশটির প্রাকৃতিক সম্পদ চেয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, রাশিয়ার ঢঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলেও আখ্যায়িত করেন ট্রাম্প। দেশটিতে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সেই সাথে যুদ্ধ শুরু করার জন্য তিনি জেলেনস্কিকে দায়ী করেন। ট্রাম্পের এমন নীতি বদলে অনেকটাই হতভম্ব বার্লিন। দেশটির রাজনীতিবিদদের কথায়ও নিজেদের হতবিহ্বল পরিস্থিতির আঁচ মিলছে। এ বিষয়ে জার্মান চ্যান্সেলর সংবাদ মাধ্যমে বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলা ভুল এবং বিপজ্জনক। এদিকে দেশটির ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক ট্রাম্পের বিরুদ্ধে সত্য বিবৃতি করার অভিযোগ তুলেন। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে হাবেক বলেন, ট্রাম্প হঠাৎ বলেছেন ইউক্রেন রাশিয়ায় হামলা করেছে, বিষয়টি গ্রহণযোগ্য নয়। এদিকে জার্মানির আরেক বৃহৎ রাজনৈতিক দল সিডিইউর প্রধান ফ্রিডরিশ মের্চের মতে, ডোনাল্ড ট্রাম্প যে মনোভাব নিয়ে ইউক্রেন যুদ্ধকে দেখেছেন তা আসলে রাশিয়ার মতোই। সত্যি বলতে রাশিয়ার এই বয়ানকে ট্রাম্প ধারণ করায় আমি হতভম্ব। আশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।